9 বছরের বালক দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, বেয়াদবি যদি মাফ করে দেন, আমি একটু কথা বলতে চাই। কয় বলো। কয় সামনে আসতে হবে। কয় আসো। বলে বাদশাহ, আপনি যে প্রশ্নটা করছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, আমি একুরেট আমি আপনাকে জবাব দিতে চাই। বাদশাহ হারুন রশিদ একদিন তার রাজপ্রাসাদে ওলামাদের একটা কাফেলা জমা করলেন দাওয়াত মেহমানদারির জন্য। তো ওলামাদের কাফেলা বাদশাহ হারুন রশিদের রাজপ্রাসাদে হাজির। বাদশাহ হারুন রশিদ ওলামায়ে কেরামদের ডেকে যথেষ্ট পরিমাণ মেহমানদারি করালেন। এবার একটা প্রস্তাব দিলেন, প্রশ্ন করলেন, হযরত উলামায়ে কেরাম, আমি আপনাদের ডেকেছি আমার একটা অন্তরের ঝামেলা নিরসন করার জন্য। আমি বাদশাহ হারুন রশিদকে আপনারা চিনেন, আপনারা আমার দেশের সর্বোচ্চ লেভেলের আলেম, আমাকে একটু বলতে হবে আজ আপনাদের। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর বিধান পালন করার চেষ্টা করি, অতএব আমাকে বলবেন আমি বাদশাহ হারুন রশিদ কি জান্নাতি না জাহান্নামী? প্রশ্নটা খুব সহজ। উলামায়ে কেরামদের মধ্য থেকে একজন বলা শুরু করলেন, আপনি ভালো মানুষ, নেক আমল করেন, আপনি জান্নাতের পথে আছেন যদিও বলা যাবে, তবে নিশ্চিত জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো উপায় নেই, এটা বলা যাবে না। এইভাবে পুরা কাফেলার সব আলেমের এক আওয়াজ, আপনি জান্নাতের পথে আছেন অথবা গুনার কারণে জাহান্নামের পথে আছেন বলা যাবে, কিন্তু নিশ্চিত আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলা। বাদশাহ হারুন রশিদ বলেন, তো আপনাদের ডেকে লাভ হলো কি? লাভ হলো, ঠিক আছে, আমার মনের কষ্ট মনেই থেকে গেল, আপনারা বিদায় নিতে পারেন। বলতে না বলতেই মজলিসের মধ্য থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেছে। 9 বছরের বালক দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, বেয়াদবি যদি মাফ করে দেন, আমি একটু কথা বলতে চাই। কয় বলো। কয় সামনে আসতে হবে। কয় আসো। বলে বাদশাহ, আপনি যে প্রশ্নটা করছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, আমি একুরেট আমি আপনাকে জবাব দিতে চাই। সব আলেমরা আশ্চর্য, আমরা ভারি না, তুই কে রে? বাদশাহ কথা কয় না, কি জবাব দেয় হুনো, এই রাস্তা খুলে দাও। 9 বছরের বালক বাদশার সামনে দাঁড়াইলো, দাঁড়াইয়া কয়, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? জবাবটা তো আমি দিব। বলে হ্যাঁ তুমি দিবা। তো বলেন তো, যিনি প্রশ্ন করে সে কি উপরে দামি না যে উত্তর দেয় সে বড়? যে উত্তর দেয়। হারুন বাদশাহ কয় হ্যাঁ, যে উত্তর দেয়। তাহলে আমি উত্তর দিব। বলে হ্যাঁ, তাহলে আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি একটু নিচে বসেন। 9 বছরের বালক, কাটা ঘায়ে লবণের ছিটা, অস্বাভাবিক কেমন আওয়াজ, পুরা মজলিসটা আচমকা হয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। এই 9 বছরের বালক, আমরা এত আলেম ওলামারা ব্যর্থ হয়ে গেলাম, এই বালক কি জবাব দেয় একটু শুনি। কিন্তু প্রথমেই তো তাক লাগায় দিল, এত বড় বাদশাহ তারে নিচে নামানোর জন্য অর্ডার দিল। বাদশাহ হারুন রশিদ অহংকারী না, বিনয়ী বাদশাহ, আল্লাহর প্রিয় আমলওয়ালা বাদশাহ। 9 বছরের বালক এ কথা যখন বলছে, দ্রুত বলে, ওজির, বাচ্চাটারে আমার সিংহাসনে বসাও, আমাকে নিচে বসার বিছানা দাও। বাচ্চাটারে উপরে বসাইয়া বাচ্চা নিচে বসলো। মরিচ ডইল, জাল কমনি। হ্যাঁ, বাচ্চা সিংহাসনে বৈশা 9 বছরের বালক প্রথমে জবাব দেওয়ার আগে বলে, ও বাদশা, তাকায় দেখেন, বেয়াদবি মাফ করবেন, এলেমের সম্মান তো এমনই হয়। বাচ্চা ডাক দিয়া বলল, 9 বছরের বালক, এলেমের সম্মান তো এমনই হয়। তো 9 বছরের বালক সিংহাসনে বয়া কয়, এলেমের সম্মান তো এমনই হয়। কেমন? আমি 9 বছরের বালক সিংহাসনে, সারা দুনিয়া মাতানো সিংহাসনের ব্যক্তি নিচে বসা। এইবার কয়, আপনার প্রশ্নটা আবার করেন। বাদশাহ হারুন রশিদকে আমার প্রশ্ন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করার চেষ্টা করি, বালক তুমি বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী? 9 বছরের বালক বলে, আপনি একটু বলবেননি আপনার জীবনে এমন কোন ঘটনা হয়েছে কিনা, যেই ঘটনা বড় মারাত্মক, আপনি চাইলে একা একা অনেক গুনাহ করতে পারতেন, একা কেউ দেখতো না, চাইলে জিনা করতে পারতেন, কিন্তু আল্লাহর আযাবের ভয় আপনি গুনাহ করেন নাই।
বাচ্চা হারুন রশিদকে একটা নি বহু হয়েছে, চাইলেই গুনাহ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয়ে আমি গুনাহ করি নাই। 9 বছরের বালক বলে নিশ্চিত আপনি জান্নাতি। বাচ্চা হারুন রশিদ সে তার আগে আলেমরা দাঁড়ায় গেছে, কই পেয়েছ তুমি 9 বছরের বালক নিশ্চিত জান্নাতি বলার কোন দলিল তোমার কাছে? বলে সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দলিল কোরআন শরীফ। দলিল না, আমি দলিল দিচ্ছি। আল্লাহর জমিনে শ্রেষ্ঠ দলিল কোরআন। বাদশা হারুন রশিদ যে নিশ্চিত জান্নাতি তার দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফ হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। আল্লাহ ওয়াদা করেছেন যে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। ফাইনাল জান্নাতা, নিশ্চয়ই তার জন্য জান্নাত হলো শান্তির ঠিকানা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতদিন পর্যন্ত বান্দার অন্তরে আসবে না ততদিন পর্যন্ত নবীও যদি বয়ান করে কালেমা মুখে আসে না। যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী! যেই মায়ার নবীর চেহারা এত সুন্দর, একটা নজর দিলে যেই নবীর মোহাব্বতে জাহান্নামের আগুন হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন সন্ধ্যাবেলা রাতের আঁধারে সুই নিয়া সুতা নিয়া সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ বাতি নিভে গেল, তেল নাই, হাতের থেকে সুইটা পড়ে গেল, অন্ধকার। আমি বসে থাকলাম। এশার নামাজের পরে আমার ঘরে, আমার রুমের মধ্যে সূর্য উদিত হলো, রহমতের নবী মায়ার নবী যখন আমার হুজরায় তাশরিফ এনেছেন, রহমতের নবীর চেহারা মুবারকের আলোতে আমি খুঁটির গোড়ায় চিকন সুইটা খুঁজে পেয়েছি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরফে পুসিরত মিজানে, নবী বিনে কে তরফে পুসিরত মিজানে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে আল্লাহর আদালত?
ও এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর আদালতের ভয়ে নবীর চোখে পানি, আল্লাহর আদালতের ভয়ে সাহাবায়ে কেরামের চোখে পানি। আমি মালিকের দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? রহমতের নবী বিদায় হয়ে যাচ্ছে। বিদায়ের আগে নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, কোন দিন হায়াত শেষ হয়ে যাবে বলা যায় না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। নবী বাথরুমে গেলেন, বাথরুম থেকে বের হইলেন, বের হইয়া নবী মাটিতে তায়াম্মুম করলেন। সাহাবী ডাক দিয়া কয়, রাসূল, ওই মাঠের কোনায় পানি দেখা যায়, আপনি ওখানে গিয়ে ওযু করবেন। পানি থাকলে তো আর তায়াম্মুম চলে না। কি সভাপতি যদি থাকে, সহসভাপতির কোনো কাজ লাগে না। নবী বললেন, সাহাবী, আমিও দেখতেছি পানি মাঠের কিনারায়, কিন্তু বলো ওই পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। এই জন্য তায়াম্মুম করে নিলাম, ওখানে যাইয়া আবার আমি ওযু করে নিব। আমার আল্লাহর আদালতের ভয়। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কোন দিন চলে যাব বলা যায় না। আমার কাছে কোনো কারো হক যদি পাওনা থাকে, তাড়াতাড়ি আদায় করে নাও। আমার ছাত্রদেরকে যদি বলি, বাবারা, আমার কাছে যদি কিছু পাওনা থাকো নিয়ে নাও, তো 2, 4, 5, 10 টাকা থাকলে এটা কেউ চাইবে? নবী বললেন, কারো হক থাকলে নাও, আসামির কাঠগড়ায় দাঁড়ানো যেন না লাগে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। নবী কি বলে এগুলো? লজ্জার কথা। কিছু পাইলেও তো নবীর এগুলি কেউ বলবে না। কিন্তু দুঃসাহসী একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি আমার শরীরে একটা টাচ করেছিলেন, এমনিতে একটা টাচ করেছিলেন হালকার উপরে। নবী কয়, তাহলে এটা তো আমি এমনি করেছি, ঠিক আছে, তুমি এটার প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তো আগুন হয়ে গেছে, এত বড় দুঃসাহস, নবী কইছে আর দাঁড়ায় গেছে। নবী বুঝতে পেরেছেন, এই তোমরা গরম হইও না, তাকে আসার মতো রাস্তা খুলে দাও। রহমতের নবী আমার সাহাবী সামনে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমার শরীর টাচ করেছিলেন, আমার শরীরে কোনো জামা ছিল না, খালি গায়ে ছিল। নবী কত সরল। নবী মসজিদে বয়া রইছে, একটা জামা গায়। এক বাচ্চা আইসা কয়, আমার বুড়া মা একটা জামা চাইছে। নবী কয়, নাই, যাও। গুইরা আবার আইছে বাচ্চা, আইসা বলে, আপনার গায়ে যেটা আছে না, এটা চাইছে। নবী গায়েরটা খুলে দিয়ে দিয়া নবী খালি গায়ে বয়ে রইছে। বেলাল তো আজান দিতে এসে দেয়, সর্বনাশ, নবী খালি গায়ে বসা। আল্লাহ আয়াত নিয়ে পাঠাইছে সূরা বনী ইসরাঈল। নবীকে গিয়া বলো, এত বেশি হাতকে প্রসারিত না করে যে নিজে নিঃস্ব হয়ে থাকবে, লজ্জা পেতে হবে। আবার এত বেশি হাত আটকাইয়া যেন না রাখে যে মানুষ তাকে কৃপণ বলে দোষারোপ করবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার শরীরে টাচ করেছিলেন, আপনার গা ছিল খালি। নবী বলে, ঠিক আছে, তো আমিও জামা উঠাই। নবী পিছন থেকে জামাটা উঠাচ্ছেন, সাহাবী একটা দৌড়, এত জোরে দৌড়াইয়া পেছন দিকে ঘুরিয়া
নবী যখন জামা উঠাইছেন, নবীর গর্দান মোবারকের নিচে একটা মোহরে নবুয়ত, সাহাবী দৌড়াইয়া মোহরে নবুয়তে চুমা খায়া কইরা গিয়া কয় নবী মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছে। নবী কয় সাহাবী কি করলি? জান্নাত ওয়াজিব করে ফেললি। জান্নাত ওয়াজিব করে ফেলেছো, মোহরে নবুয়তে চুমো দিয়েছো। রহমতের নবী আমার, তার হাতে গড়া সাহাবী আবু বকর, নবী নাই, খেলাফতের দায়িত্বে আবু বকর বসে আছেন। আল্লাহর আযাবের ভয়, আদালতে হিসাবের ভয়। নবী বলেন আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, আমি এশার নামাজ পড়ে ঘুমাই, আমার চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কানে আওয়াজ আসছে, কে জানো মসজিদের ভেতরে কাঁদে রাতের আধারে গভীরে। আমি ঘুম ভেঙ্গে গেল, আমি উইঠা নিচে নামলাম, বের হইয়া দেখলাম এই গভীর রাতে মসজিদের মধ্যে কেন কান্নার আওয়াজ, কে কোন বিপদে আছে। আমি তাকাইয়া দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নামাজ শেষ, আমি জিজ্ঞাসা করলাম আবু বকর গভীর রাতে আপনি নামাজে দাঁড়ায় কেন কাঁদেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি নামাজে কান্না করেছি। অথচ তার আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, নামাজ কত সুন্দর, তাকওয়া কত সুন্দর। এরপরেও যদি তারা কান্না করে, তাদের তুলনায় তো আমাদের কোনো নামাজ নাই, কোনো ইখলাস নাই, তাকওয়া নাই, আমল নাই, ঈমানও নাই, কিছুই নাই তাদের হিসাবে। আমাদের তো গলায় রশি লাগায় কান্না করা দরকার, অথচ আমাদের চোখে পানি নাই, কেউ কান্না করলে তাও দেখতে পারি না। বড় দুঃখ। খেলাফতে আবু বকর আছেন, রাষ্ট্র পরিচালনা করেন। বিবি সাহেব একদিন বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার মিষ্টি খাইতে মনে চায়। দেখেন আল্লাহর ভয়ে চান্দাবাজার ধান্দাবাজেরা দেশটারে নাপাক করে ফেলেছ। চান্দাবাজি আর ধান্দাবাজি করে এদের থেকে উলামায়ে কেরাম হাতে নিতে হবে এই রাজনীতির ময়দানকে পবিত্র করার জন্য। কারণ নাপাক মানুষের দিমাগ দিয়া কোনোদিন নাপাক পবিত্র জমিনকে পাক করা যায় না, অপবিত্র জমিনকে পাক করা যায় না। এখানে পবিত্র মেধা লাগবে, আল্লাহর ভয় লাগবে। আর আপনারা নাক টেনে ঘুমান দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কারা? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো নিশ্চিন্তে স্বাধীন বলে ঘুমাবে সেদিন এদেশের জমিনে কোরআনের বয়ান করবে উলামায়ে কেরাম, সুদখোর বেনামাজির থেকে অনুমতি লাগবে না যেদিন। এদেশের মানুষ দিব্যি আরামে ঘুমাবে নিশ্চিন্তে সেদিন এদেশের মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। তুমি এখানে স্বাধীন স্বাধীন বলো, আর ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে আর বলে আমাকে দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। কাফনের কাপড় নিয়ে রেডি থাকো, আবার যুদ্ধ হবে, আবার ডাক আসবে, আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। মুসলমানের আন্দোলন একবার না বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয় জালেমের বিরুদ্ধে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কার পিছনে ঘুরো? কার পিছনে ঘুরে দাড়ি কেটেছো? কার পেছনে ঘুরে নামাজ ছেড়েছো?
সে তোমার আপন বন্ধু না। স্বার্থে আঘাত লাগলে সদস্য দল থেকে সদস্য পদের নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। আল্লাহ হেদায়েত দান করুন। মানুষের ব্রেনকে আইওয়াশ করে রাখছে। ধর্ম আর রাজনীতি আলাদা। রাসূল রাষ্ট্র চালান নাই, আলাদা কেন? সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ছিলেন না? এ ঘটনা কোরআনে নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আবু বকর রাষ্ট্র পরিচালনা করেন, বিবি বলে মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বলেন, ও বিবি ক্ষমা করে দাও, মিষ্টি খাওয়ানোর মতো আমার কাছে টাকা নেই। পুরা রাষ্ট্র চালায়। বিবি চুপ হয়ে গেছেন। কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা হাতে দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে টাকা নাই বলেছেন, আমি আলাদা কিছু টাকা দিয়েছি, এ দিয়া মিষ্টি এনে দেন। আবু বকর কয়, এই টাকা পাইছো কই? আমনে কইবেন নি বউ টাকা দিলে কই পাইছো? আমনে কইবেন এটি জিজ্ঞানোর দরকার নেই, চুরি করে আইনে দিল শকর হাজার বার। বলবেন তোমাকে ধন্যবাদের মাঝে মাঝে আরো আইনো, চুরি করে হলো আনবা, কোনো তোমার টেনশন নাই। আর আবু বকর বলে, ওই বিবি, এই যে টাকা তুমি দিয়েছো কোথায় পেয়েছো? আল্লাহর ভয় কাকে বলে দেখেন। বিবি বলে, আপনি যে মাসে মাসে বেতন নেন না, ওই বেতনের টাকা থেকে আমি কিছু ধরে ধরে এটা জমাইছি। আবু বকর কি বলে, তাহলে তো বুঝলাম আমার বেতনের অংশ থেকে এই টাকাগুলো না হলেও সংসার চলে, তো আগামী মাস থেকে আমি এই টাকা কমায় নেব বেতন থেকে। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। হর কে দারত খৌফে হকদার দিল মদরম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছেন। নবী বলেন, জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবার কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো হাসরের কঠিন বয়ান করেছেন। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে। ওই দিন সব নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন হবে তামা, জাহান্নামের আগুনের গরম। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এতটা রাগান্বিত আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীরা পর্যন্ত কান্না করবেন সেই দিন, আপনিই বয়ান করেছেন। হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখে যে নবীদের গুনাহ নাই তারাও কাঁদবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, সুপারিশের জন্য কোন নবী সুপারিশ করবেন না। ও রহমতের নবী, আপনিই বয়ান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির মাঝে মাঝে দেখতাম আমার রুমের মধ্যে বৈশা নবী গুনগুন করে কান্না করে। আমি আয়েশা, 6 বছরে আমার নবীজির সাথে বিয়া হলো, 9 বছর বয়স আমি নবীর ঘরে আসলাম। আমার 18 বছর যখন বয়স হয় নবী দুনিয়া থেকে চলে গেলে, আমি নবীরে কান্না করতে দেখলে ভয় পাইতাম, আমার এই অল্প বয়সের কারণে না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। আমি বারবার জিজ্ঞাসা করতাম, ও মায়ার নবী,
আপনি আমার রুমে বৈশা কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, আমি দুইটা কারণে বেশি বেশি কান্না করি। এক, আমার জীবনের একটা অধ্যায় ছিল, বড় কান্নার অধ্যায়, দুঃখের অধ্যায়, তুমি দেখো না এর আয়েশা। আমার মক্কার মানুষ আমার আরামে ঘুমাইতে দেয় নাই, আমার চতুর্দিক থেকে আক্রমণ, আমার শরীরের মধ্যে পাথর মেরে রক্ত ঝরাইছে, আমার হাঁটার পথে কাটা দিত। ওই সময় আমার ওই কঠিন দুঃখের সময় আমার আপন একজন সহধর্মিণী ছিল খাদিজা। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। খাদিজার কথা মনে পড়লে চোখের পানি চলে আসে। আর হাসরের মাঠের কথা যখন মনে হয়, আমি চোখের পানি ধরে রাখতে পারি। কিয়ামতের ময়দানে আমার মাওলা এত রাগান্বিত হবে, ওই দিন আমার উম্মতের কি উপায়? নবীরাও কান্না শুরু করবেন, আমার উম্মতের কি উপায় হবে? ঈসা নবীও কাঁদবেন, মুসা নবীও কাঁদবেন, বড় বড় জলিল কদর পয়গম্বরেরা কান্না করবেন। আম্মা জান আয়েশা বলতেন, কি হালাত ওই কিয়ামতে? নবী বলেন, আয়েশা, সর্বশেষ উম্মতগুলো আমারে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী আপনাকে কই পাইবে উম্মতেরা? নবী বলেন, আয়েশা, আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। নবীরা কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উপায় কি হবে? আর আমি মুহাম্মদ কান্না করে একবারও নিজের কথা বলবো না, আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে যাব না। আমার কান্না দেখে আবার আল্লাহ বলবেন, ও নবী কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি আমার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে, কিয়ামতের দিন তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো হাউজে কাউসারের কিনারায় নিয়া লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব। আমার উম্মতেরা পানি পান করবে, পিপাসা থাকবে না। আমার উম্মতেরা কাউসারের পানি পান করে করে এভাবে জান্নাতের পথে গিয়া বসবে। এক পর্যায়ে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি, তবে মাঝখানে পর্দা পড়ে গেছে। আমি জিজ্ঞাসা করব, সাহাবায়ে কেরাম, ফেরেশতাকে পর্দা ফালাইলা কেন? উম্মত কি শেষ? বলে না, ফালাইলা কেন? ফেরেশতারা বলবেন, আল্লাহর রাসূল, এই যে উম্মত গুলো বাকি আছে এরা সব ভেজালওয়ালা, আপনার সুন্নতের তারা জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, কেউ নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা পাগড়ি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ আদায় করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা জিকির করতো তাদের পছন্দ করে নাই। মায়ার নবী বলেন, আমি তখন রাগান্বিত হয়ে বলবো, সোহকান সোহকা, বেগ বেগে যাও উম্মত, আমি তোমাদের নবী না, তোমরা আমার উম্মত না, দাবি করি না। ওই সময় আবু বকর কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি নবী তাড়ায় দেয়, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিবে, জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানগুলোরে ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দেয়।
যাও, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, ব্যবসা করো, বাধা নাই, তুমি ওখানে থাইকে নবীর আদর্শের মালা গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলো। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহালকেও বাঁচাও। তো মা বাবা দায়িত্বশীল, তার আহাল সন্তান, মা বাবাও জাহান্নাম থেকে বাঁচবেন, সন্তানকেও বাঁচাবেন। স্বামী দায়িত্বশীল হিসাবে নিজেও বাঁচবেন, স্ত্রী আহাল হিসাবে তাকেও বাঁচাবেন। মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, কমিটি না। ভালো করে মনে রাখবেন, মসজিদের কমিটি মসজিদ মেরামতের দায়িত্বশীল, আর মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। কিন্তু আমার দেশে উল্টা চলে, মুসল্লিরও দায়িত্ব চালাকি করে জুলুমের শিকার করে নিজ হাতে নিয়ে নেয়, এমনকি তারা ইমাম ও খতিবকেও গোলাম হিসাবে তারা নিজেদের হুকুম মানানোর জন্য বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন ষড়যন্ত্র করে। অথচ কমিটির মূল দায়িত্ব মসজিদ সুন্দর করা, বিল্ডিং কিভাবে করবে, ইমাম খতিব কিভাবে থাকবে, আর মুসল্লিদেরকে সুন্দর করার দায়িত্ব ইমাম ও খতিব। কোন কমিটি মুসল্লিদেরকে দ্বীনি লাইনে কিছুই দায়িত্ব নাই বলা, কিন্তু নাই তো দূরের কথা, ইমাম খতিবকেও সে চালাতে চায়। এই দোষ আমাদের কপালকে দিতে হবে, আর কাউকে না। কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। কিয়ামতের দিন যে ব্যক্তি বলবে আমার অধীনে কেউ নাই, আমি একা, তার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব পালন করেছো? আযাবের ভয়ে অনেকে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ করেছি। আল্লাহ তো জানেন। আল্লাহ জবান বন্ধ করে বলবেন, হাতকে কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید منچونی دزدیدام لبگوید منچونی بوسیدام چشمگوید چیدہ ام غمزہ حرام گوشگوید چیدہ ام سمر الکلام আল্লাহর আদালতে আল্লাহ বলবেন, হাত কথা বলো, কান কথা বলো, চোখ কথা বলো। আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, আমাদের বাস্তব বিশ্বাস হলো হাত কথা বলতে পারে না। আপনাদের হাত কথা বলতে পারে? কথা বলেন, জবান খুলেন। এখানে কথা বললে সওয়াব, কারণ এখানে গুনার কথা হবে না, নেকের কথা হবে। আমরা যেখানে জরুরি সেখানে কথা বলতে চাই না, আর যেখানে কথার প্রয়োজন নাই সেখানে শুধু শুধু কথা বলি। মসজিদে কথা বলা নিষেধ, কেন বেশি কথা বলো?
তা আস্তে না জোরে বলে। চিন্তা করে বাধা দিবে কে? বাধা দেওয়ার কেউ নেই। যে বাধা দিবে সে আমার অধীন, আমি কর্তা, আমি গার্ডিয়ান। তো বাস্তব হলো হাত কথা বলতে পারে, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারবে। এই বিশ্বাসটা অন্তরে রাখতে হবে। সংক্ষেপ কথা এমন, পৃথিবীর বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আল্লাহর কুদরত বলে সেটা সম্ভব। দুনিয়ার মানুষ বলে বিবেক দিয়ে এটা হবে না, অসম্ভব, আমার আল্লাহর কুদরত বলেন সেটা কি? মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। তো আল্লাহর কুদরতে দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহর কুদরতে পারে। এই বিশ্বাস অন্তরে রাখলে তাহলে আশা করা যায় আউলিয়ায়ে কেরামদের কারামত নিয়ে কোনো কিলকাল করার সুযোগ থাকবে না। অনেকে আউলিয়ায়ে কেরামের কারামতকে মানে না। ইখতিলাফের শেষ নাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আর হলো ধর্ম নিয়ে সারাসারি। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করেন। পাথর কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে। মরা খেজুর গাছ নবীজির সাথে কথা বলেছেন। পাথর নবীর কথায় কালিমায় শাহাদাত করেছে। এটা অলৌকিক একটা পাওয়া, আল্লাহ দেন, বান্দার এখানে কোনো হাত নাই। আল্লাহ মাঝে মাঝে অসম্ভবকে সম্ভব করায় দেখান, কখনো ডাইরেক্ট, কখনো ইনডাইরেক্ট, কখনো সরাসরি, কখনো কোনো মাধ্যমে। একশোতলা বিল্ডিং 100 বছরের গ্যারান্টি, এক মুহূর্তে ভেঙে যায় একটা ভূমিকম্পের কারণে। আল্লাহর কুদরত। আবার কোন আল্লাহর কুদরতি অস্বাভাবিক কিছু ক্ষমতা আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের দ্বারা দেখান। বান্দা দেখায় না, কে দেখান? আল্লাহ দেখান তার প্রিয় বান্দাদের দ্বারা। পৃথিবীতে আল্লাহর সবথেকে প্রিয় বান্দা আম্বিয়ায়ে কেরাম, এরপরে আউলিয়ায়ে কেরাম, ওলি আউলিয়া। আম্বিয়ায়ে কেরামের দ্বারা অলৌকিক কিছু যদি ঘটে যায় আল্লাহ দেখান, এর নাম মুআজিজা। আর আউলিয়ায়ে কেরামের দ্বারা যদি ঘটে যায় এর নাম কারামত। আবু জাহাল হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই ভাতিজা, আমার হাতের মুঠে কি আছে বলতে পারবা? বলে, বললে কি হবে? বলে, পুরস্কার দিব। কি দিবেন? বলে, আমি নবী মানবো, কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। একমাত্র গায়বের ইলম আছে আল্লাহর, আর কারো নাই। নবী বলেন, আমি বলতে জানি না চাচা। তবে নবী এখানে আওয়াজ দিলেন, এই চাচার হাতে কি আছো, একটু আওয়াজ দাও। সাথে সাথে আবু জাহালের হাতের পাথরগুলো কালিমা পড়া শুরু করলো। আরো আস্তে করে বল। মুসলমানের একটা আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, ভাতিজা, তুমি এত বড় জাদু কও?
পাথর কথা বলতে পারে না, আল্লাহ বলাইছেন নি কার মাধ্যমে বলেন? নবীর মাধ্যমে। এর নাম মুআজিজা। নদীর মধ্যে পানি নাই বহু বছর, শুকনা নদী। একজন আল্লাহর ওলির কাছে আসলেন, আল্লাহর ওলি একটা চিঠি লিখলেন, বললেন চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। লোকেরা গিয়া নদীর মধ্যে চিঠি ফেলে দেওয়া মাত্র শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেল। এটা কোনো নবীর দ্বারা হয় নাই, একজন ওলির দ্বারা হয়েছে। দীর্ঘ বছর পানি নাই নদীর মধ্যে, একটা চিঠি লেখা সাইরা দিছে, পানি শুরু হইছে। এটা একটা, আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, কত লোক বলবে এটা কি গাঞ্জাখুরি কথা? শুকনা নদীতে একটা চিঠি লেখা সাইরা দিছে, পানির জোয়ার, এটা কেমন কথা? আচ্ছা বলো তো, এই কামটা ঘটাইলো কে? দাঁড়ান, কাম একজনে বলে কাজটা কে ঘটাইলো? তো একজনে কয় কাজটা ঘটাইছে চরমনাই পিশাব। কত দলিল ছাড়া কাফের, এটা হতেই পারে না। এটা চিঠি লেখা নদীর মধ্যে ফেলবে আর পানির জোয়ার হবে, এটা কেমনে হয়? না 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 না, চরমনাই না। কারা করছে? কয় ঘটনাটা ঘটাইছে দেওবন্দি। কয় তারা মিনি কাফের, পুরানা। না দেওবন্দিও না। তো কে গড়াইলো? তাবলিগলারা। এরা মূর্খ, এটাও সম্ভব না। না না, আমরা ভুল বলছি। তাই কে গড়াইছে? এবার টানো, ইতিহাস টানো। টানতে 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 গিয়ে দেখে এই ঘটনাটা ঘটাইছেন হযরত ওমরের চিঠি। সুবহানাল্লাহ। কার মাধ্যমে ঘটছে এটা? ওমর চিঠি লেখছেন, শুকনা নদীর মধ্যে ফেলে দিছে, পানির জোয়ার শুরু হয়ে গেছে। এইবার আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহর পার্টিরা কি বলবে? ঘটনা তো ওমর ঘটায় দিছেন। ওমর তো নবী না, ওমর তো সাহাবী, আহলুল্লাহ, ওলিয়ে কামেল। এর নাম কারামত। বিশ্বাস করলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। আল্লাহর কুদরতের দ্বারা সব সম্ভব, অবিশ্বাস করলে বেঈমান। না, বান্দার কোনো হাত নাই। কথা বুঝেননি? এই রকম কিছু অলৌকিক ঘটনা যদি অন্য কেউ ঘটায়, যেমন আদ্রসি ঘটায় দিছে, চন্দ্রপাড়া, মাইজবান্ডার, দেওয়ানবাগ, এরকম কিছু যদি কেউ ঘটায় দেয়, দেখবেন তার মধ্যে শরীয়তের আমল আসেনি, সুন্নত আসেনি, পর্দা আসেনি। যদি না থাকে, তো সে যদি ঘটায় তাহলে এটা কারামত না, এটা কুফরি কালাম বা জিনের কালাম। এটা কি কুফরি কালাম অথবা জিনের চালবাল। জিনের মাধ্যমে এরকম কিছু হতে পারে। অলৌকিক ঘটনা আল্লাহ যে ঘটাবেন, কোন গুনাহগারের দ্বারা ঘটাবেন না। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের মাধ্যমে আল্লাহ ঘটায় দেখাবেন। কোথা থেকে কোথায় চলে আসছি। হাত কথা বলতে পারে না, আল্লাহ যখন বলবেন কথা বলো, হাত কথা বলবে। কেমনে বলবে? আল্লাহু আলাম। হাতকে আল্লাহ বলবেন তোমার ডিউটি যথাযথ পালন হয়েছে কিনা বলো। এই যে এক হাতে 5টা আঙ্গুল আছে না, এক একটা আঙ্গুলে কর আছে কতটা? 5 আঙ্গুলে কয়টা? এগুলো আল্লাহ অনর্থক বানান নাই। ও বান্দা, 5 বেলার নামাজ আদায় করিয়া ফরজের পরে ডান হাতের আঙ্গুলের কর গুলো গুনে গুনে তুমি 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 33 বার সুবহানাল্লাহ পড়ো, 34 বার তুমি আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। এই করগুলো গুনা গুনা পড়ো। বাম হাতে না ডান হাতে? ভালো কাজ সব সময় ডান হবে, বাম হবে না। মনে থাকবে? ভালো কাজ কোন হাতে হবে? যেমন আমাদের দেশের অনেক বুজুর্গ আল্লাহর বান্দারা রাস্তায় বিড়ি টানে ডান হাতে, তো ভালো কাজ কি? অনেকেই দেখবেন ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, কারণ তার বিড়ি টানা
আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে ভালো কাজ বাম হবে না ডান? তাহলে কোন হাতের কর দিয়ে গুনবেন? অনেকে বাম হাতে গুনে, এটা উচিত না। গুনাহ হবে তা বলছি না, উচিত না। তো হাত বলবে হে আল্লাহ, এই হাত দ্বারা মা বাবার খেদমত করবে, করে নাই। এই হাত দ্বারা কোরআন শরীফে আঙ্গুল দিয়ে দিয়ে টেনে টেনে পড়বে, পড়ে নাই। বরং এই বান্দা এক ধ্বংস লীলা হাতের মধ্যে নিয়ে আঙ্গুল টেনে টেনে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখছে। আল্লাহ বলবেন, চোখ তোমার কি হক আদায় করেছে সাক্ষী দাও। চোখ বলবে, হে মালিক, এই চোখ দিয়েছো তুমি, মা বাবা দেখবে, দেখে নাই। চোখ দিয়ে আলেম দেখবে, সওয়াব হবে, দেখে নাই। এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে, দেখে নাই। কোরআন দেখে দেখে পড়বে, দেখে নাই। বরং দরওয়াজা জানালাটা বন্ধ করে সারাটা রাত মোবাইল হাতের মধ্যে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। এরকম আসামি নাই? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল আল্লাহ তাআলা 9 পারা সূরা আরাফে বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কারণ আমি তাদেরকে ভাবার মতো কলব দিছি, ভাবে না। দেখার জন্য চোখ দিয়েছি, দেখে না। দেখা শোনার জন্য কান দিয়েছি, শুনে না। চোখের কি ভর্তি লাগায় রাখে? কয় না, যা দেখতে বলছি দেখে না, যা নিষেধ করছি তা দেখে। যা শুনতে বলছি শুনে না, নিষেধ যা করেছি তাই শুনে। আল্লাহর দেওয়া কানের মধ্যে আজানের আওয়াজ নাও, তেলাওয়াতের আওয়াজ নাও, মা বাবার আওয়াজ নাও। বান্দা সব বন্ধ করে অল টাইম কানের মধ্যে গানের তার লাগায় গান শুনতে শুনতে ঘুমায় গেছে। এরে যুবক, সারাটা রাত মোবাইলের গুনাহ দেখে দেখে চেহারাটা নষ্ট করেছো। যেই চেহারাটা 40 বছর পর্যন্ত কোনোদিন নষ্ট হবে না, উজ্জ্বলতা যাবে না, মাত্র 25 থেকে 30 বছর পর্যন্ত বয়সে তোমার চেহারা নষ্ট হয়ে গেছে। কয়েল জ্বলে, কয়েল মনে হয় গন্ধ আসে কেন? নিবেদন, কয়েল নিবেদন। এরে আমার আল্লাহর বান্দা, শুধু তোমার চেহারার উজ্জ্বলতা যায় নাই, বরং এই মোবাইলের দিয়ে তাকায়া গুনাহ করার কারণে তোমার কিডনি ড্যামেজ হয়ে গেল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই। তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই, আছে একটা রুহু, এটা চলে গেলে তুমিও নেই। হুজুরেরা বলে কানে ঢুকে না, মানতেও চাও না। গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা গুগলে সার্চ দাও, এখন লেখো টাচ মোবাইলে শরীরের কি কি অঙ্গের ক্ষতি হয়। টাচ মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল হয়, ব্রেন দুর্বল হয়, চরিত্র তো নাই। নিজ হাতে জীবনটাকে নষ্ট করে সরে যুবক। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত বেয়াদবি করেছো, বাবার সাথে কত বেয়াদবি।
এই মোবাইলটাকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদবি, আলেমের সাথে কত বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করেছ। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর কত রাত মোবাইল দিয়া কবিরা গুনাহ করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? বল বাবা, এখনো চিন্তা করো। আল্লাহ যদি তোমারে 60 বছর হায়াত দেয়, 30 বছর চলে গেছে, আর বাকি হায়াত থাকতে হবে পঙ্গু হইয়া। কারণ তোমার বাকি 30 বছর বাঁচার জন্য যেই পরিমাণ চোখের পাওয়ার লাগে, তুমি মেয়াদ শেষের আগে নষ্ট করেছো। বাকি 30 বছর বেঁচে থাকার জন্য যেই পরিমাণ তোমার হাত শক্তিশালী লাগে, মোবাইলের কারণে নষ্ট করে ফেলেছো। যেই পরিমাণ কানের পাশ তোমার মেয়াদ থাকা সত্ত্বেও তুমি নষ্ট করে ফেলেছো রে বাবা। হাত থাকবে, শক্তি থাকবে না, চরিত্র থাকবে না, মানুষ ভালো জানবে না। ও দয়ার মালিক, মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে মেহেরবানি করে হেফাজত করে। কয়দিন আর এই দুনিয়ার রং তামাশায় জীবন কাটাইবা? জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চেয়েছে পার্কে পার্কে আড্ডা দিবা, দৌড়ায় চলে গেছো, কারো বাধা মানো নাই। কয়দিন আর এমনে হেমনে দৌড়াইবা? করোনায় কি তোমার মতো কত তাজা যুবক চলে গেল, তুমি কি ভুলে গেছো? ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত যুবকের তাজা লাশ, ডেঙ্গুতে কত যুবক। এমন একটা দিন নাই যে যুবকের লাশের কোনো খবর নাই। আর কত পার্কে পার্কে দৌড়াইলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? ও আমার কলিজার বাবা, আর কত গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? এবং এটাও ভাবো, হায়াতের আর বাকি আছে কতদিন। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
जिंदगी में बंदगी कुल बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? নামাজ পড়ো আর আল্লাহর কাছে গুনার থেকে তওবা করো। তুমি যদি গুনাহমুক্ত হয়ে নামাজ পড়ো, চাকরিও যাবে না, ব্যবসাও যাবে না, লেখাপড়াও যাবে না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো কত আল্লাহর বান্দা জেনারেল লাইনে থাকে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো কত গোলাম চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বলো তুমি কেন নামাজ পড়তে পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা তুই যে ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি মা। আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন। আপনারা তো হাফেজ আলেমের মায়ের মতো মা। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো বড় দামি নারী। আপনারা তো বেঈমান আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো দামি। আসিয়া এই ফেরাউনের ঘরে থাকিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে কবরে চলে গেছেন। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে বেপরদায় চলে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জানেরা, আপনারা যদি চেষ্টা করতেন, স্বামীর মাল হেফাজত করতেন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন, আর বলতেন স্বামী আমার নামাজ পড়ো আর হালাল ভাবে কামাই করো, হারাম টাকা খেয়ে আমাদের রক্ত নাপাক করতে চাই না, সন্তানের রক্ত নাপাক করব না। আপনি যদি চেষ্টা করতেন, ইনশাআল্লাহ আপনার স্বামী দ্বীনের পথে চলে আসতো, আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতেন। ডাক্তার হইয়াও সন্তান কোরআন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করতে ভুলতো না। এখনো সময় আছে, তওবা করেন। ও পর্দার আড়ালের মা, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। জীবনে আর কোনোদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার নেক দোয়া নিয়া বেয়াদবির থেকে বেঁচে থাকবা, শিক্ষকের দোয়া নিয়া চলবা, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবা, নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, দুর্বলতা না থাকে, তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি।
কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ছাত্র ভাই, যুবক বাবারা, পর্দার আড়ালের কত মা বোনেরা, কত ব্যবসায়ী চাকরিজীবীরা গুনাহের বোঝা নিয়ে হাজির, তওবার নিয়তে হাত তুললাম। আয় আল্লাহ, মনে হয় যেন জীবনের গুনার কারণে এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো, মুরব্বীদের শিক্ষকের দোয়া নিয়া চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, জামিয়া হেদায়েতের মার্কাজ বানান।